সুপ্রিয় দর্শক, আজকে আমরা একটা সেকেন্ডারি হেডেক নিয়ে কথা বলব। পৃথিবীতে অনেক কারণে মাথা ব্যথা হতে পারে একটা মানুষের। কিন্তু তার অধিকাংশ কারণে কিন্তু কোনো কারণ নেই। সাধারণ কারণে মাথা ব্যথা হয়। কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের অ্যালার্ট হওয়ার প্রশ্ন আছে। কিছু ক্ষেত্রে অ্যালার্মিং কিছু সিম্পটম বা সাইন আমাদেরকে বুঝিয়ে দেয় যে এই মাথা ব্যথা খারাপ ব্যথা। মূলত এটা নিয়ে আমরা আজকে কথা বলব। এটাকে আমরা সেকেন্ডারি হেডেক বলতে পারি। যেখানে খুব ভালোভাবে চিকিৎসা করার প্রশ্ন আসে, যেখানে ভালোভাবে ডায়াগনোসিস করার প্রশ্ন আসে, সিটি স্ক্যান বা এমআরআই করার প্রশ্ন চলে আসে। মূলত এই বিষয়টা নিয়েই কথা বলব। এখন আপনি কখন মনে করবেন যে আপনার এই মাথা ব্যথাটা খারাপ ব্যথা? চিকিৎসক হিসেবে আমি বলব, যদি কোনো মাথা ব্যথা প্রচন্ড রকমের মাথা ব্যথা হয়, রোগী ভালো ছিল, হঠাৎ করে এত বেশি মাথা ব্যথা, যেরকম মাথা ব্যথা তার জীবনে কখনো হয়নি। মনে হবে মাথার ভিতরে একটা বজ্রপাত এসে পড়েছে, এবং যেটাকে আমরা বলি অনেকটা থান্ডার ক্যাপ হেডেক। অনেক সময় ব্রেনে রক্তক্ষরণ হলে এই ধরনের মাথা ব্যথা হয়। কিংবা এরকম যদি কোনো মাথা ব্যথা হয় যে আপনি একদমই ভালো আছেন, আপনার প্রেশার আছে, ডায়াবেটিস আছে, কোলেস্টেরল আছে, আপনি স্মোক করেন, কিংবা কিছুটা বয়স হয়েছে, হঠাৎ করে একপাশে নাড়তে পারছেন না, বা আপনার কথাটা জড়িয়ে গেছে, বা মুখটা বাঁকা হয়ে গেছে, এবং তার সাথে প্রচন্ড রকমের মাথা ব্যথা হচ্ছে, এটাও কিন্তু এক ধরনের খারাপ মাথা ব্যথা, যেটা সাধারণত ব্রেন স্ট্রোক করলে এমনটা হয়। অনেক সময় ব্রেনে রক্তক্ষরণ হলে, কিংবা কোনো ব্রেনের রক্তনালী বন্ধ হয়ে গেলে, যেটা ইসকেমিক স্ট্রোক বলে, কিংবা ব্রেনের রক্তক্ষরণ হলে আমরা হেমোরেজিক স্ট্রোক বলি, যদি এই ধরনের স্ট্রোক করে, তাহলে কিন্তু মাথা ব্যথা নিয়ে আমাদের কাছে রোগীরা আসতে পারে। আরেকটা মাথা ব্যথা হচ্ছে ইনফেকশন। যদি কোনো রোগীর দেখা যায় যে গায়ে জ্বর থাকে, এর সাথে প্রচন্ড রকমের মাথা ব্যথা থাকে, এবং ঘাড়টা অনেকটা শক্ত হয়ে যায়, রোগী এলোমেলো আচরণ করে, রোগী আশেপাশের পরিবেশের সাথে কমিউনিকেট করতে পারে না, বা রোগী খিঁচুনি হয়, বা রোগী আস্তে আস্তে অজ্ঞান হয়ে যায়, এটাও কিন্তু এক ধরনের খারাপ ব্যথা। অনেক সময় ব্রেনে ইনফেকশন হলে, পার্টিকুলারলি কোনো কারণে যদি মেনিনজাইটিস হয়, কিংবা ব্রেনে এনকেফালাইটিস হয়, কিংবা যদি কোনো কারণে সেরিব্রাল অ্যাবসেস হয়, ব্রেনে একটা ফোড়া হয়ে গেছে, এই ধরনের কোনো ইনফেকশন হলেও কিন্তু আমাদের মাথা ব্যথা হতে পারে। আরেকটা মাথা ব্যথা যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ব্রেনের টিউমার হলে মাথা ব্যথা হতে পারে। ব্রেনের টিউমার বলতে ব্রেনের নিজস্ব টিউমার হতে পারে, যেগুলো প্রাইমারি টিউমার বলে। অনেক সময় ব্রেনে শরীরের অন্য জায়গায় টিউমার হয়েছে, সেটা আবার ব্রেনে এসে মেটাস্টাসিস হতে পারে, যেটাকে সেকেন্ডারি টিউমার বলে। এই কারণেই কিন্তু মাথা ব্যথা হয়। এইসব ক্ষেত্রে দেখা যায় যে রোগী দীর্ঘদিন ধরে মাথা ব্যথায় ভুগে, এবং আস্তে আস্তে মাথা ব্যথার তীব্রতা বাড়তে থাকে। একটা সময় উনি চোখে কম দেখে, এবং প্রতিদিনই মাথা ব্যথা হয়, এবং সেই মাথা ব্যথাটা সাধারণত দেখা যায় সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বেশি হয়, এবং ঘুম থেকে ওঠার পরে মাঝে মাঝে মাথা ব্যথার সাথে সাথে বমি বমিও ভাব হয়, এবং দেখা যায় যে একটা সময় পরে সাধারণ ওষুধে প্যারাসিটামল বা যে কোনো ধরনের এনএসআইডি খেলে মাথা ব্যথাটা কমে যায়, এবং দিনের অন্য সময় ওইরকম মাথা ব্যথার তীব্রতা থাকে না। যদি এই ধরনের কোনো মাথা ব্যথা হয়, তাহলে কিন্তু মনে করতে হবে আপনার ব্রেনে হয়তো কোনো টিউমার হয়েছে, সেটা প্রাইমারি অথবা সেকেন্ডারি। আবার বয়স্ক রোগীদের আছে, যেটাকে আমরা জায়ান্ট সেল আর্টারাইটিস বলি, এখানেও অনেক সময় মাথা ব্যথা হয়। এসব রোগীদের দেখা যায় যে হালকা হালকা জ্বর থাকে, বা অনেক সময় কিছু রোগীদের গিরা ব্যথা থাকে, বা মাথার এই এরিয়াগুলো নিয়ে ব্যথা হয়, এবং যখন উনি চুল আঁচড়ান বা এইসব জায়গায় টাচ করেন, তখন প্রচন্ড রকমের মাথা ব্যথা হয়। এটাকেও বলে অনেক সময় জায়ান্ট সেল আর্টারাইটিস। এই ধরনের একটা রোগ থেকে কিন্তু প্রচন্ড রকমের মাথা ব্যথা হতে পারে। মূলত এগুলো হচ্ছে মাথা ব্যথার একটা অন্যতম কারণ। এই ধরনের উপসর্গ থাকলেই আমরা ভাববো যে আপনার মাথা ব্যথাটা হয়তো খারাপ ধরনের কোনো কারণে মাথা ব্যথা হচ্ছে। আবার দেখা যায় যে কিছু রোগীদের দীর্ঘদিন ধরে টেনশন টাইপের হেডেক আছে, বা মাইগ্রেন হেডেক আছে, তখন যেরকম ব্যথা হয়, এখন হঠাৎ করে সেই ব্যথার তীব্রতা অনেক বেড়ে গেছে, বা একটু ভিন্ন রকমের ব্যথা, তখনও কিন্তু আমাদের সন্দেহ করতে হবে কি যে এই মাথা ব্যথা হয়তো খারাপ কোনো কারণে ব্যথা হয়। এবং সাধারণত বয়স্ক রোগীদের, যাদের দেখা যায় যে আগে কখনো মাথা ব্যথা ছিল না, 40-এর পরে হঠাৎ করে তার মাথা ব্যথাটা শুরু হয়েছে, এটাও কিন্তু একটা অ্যালার্মিং সিম্পটম, বা আপনি বলতে পারেন অ্যালার্মিং সাইন যে আপনার মাথা ব্যথাটা খারাপ ব্যথা হতে পারে। এখন এই ধরনের মাথা ব্যথা যদি সেকেন্ডারি টাইপের হেডেক হয়, তখনই কিন্তু রোগীদের সাধারণত পরীক্ষার প্রশ্ন আসে। এর আগের ভিডিওতে আমরা যে কথাগুলো বলেছিলাম, সেটা হচ্ছে প্রাইমারি হেডেক ছিল। সেখানে কিন্তু সাধারণত কোনো পরীক্ষার প্রয়োজন হয় না। এই মাথা ব্যথাগুলো সাধারণত অন্য রকমের হয়। কিন্তু এই ধরনের যদি কোনো উপসর্গ থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইমিডিয়েটলি আপনাকে হাসপাতালে আসতে হবে, এবং হাসপাতালে এসে আমাদের বের করতে হবে যে আপনার কোনো ইনফেকশন হয়েছে কিনা, বা আপনার কোনো স্ট্রোক হয়েছে কিনা, কিংবা আপনার কোনো ক্যান্সার হয়েছে কিনা ব্রেনে, যেটার কারণে মাথা ব্যথা হয়েছে। কাজেই সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সিটি স্ক্যান বা অনেক সময় এমআরআই করারও প্রশ্ন আসে। এই ধরনের যদি কোনো উপসর্গ থাকে, তাহলে আপনাকে অবশ্যই দ্রুত হাসপাতালে পৌঁছাতে হবে, এবং দ্রুত চিকিৎসা নিলে আপনি আপনার জীবনকে রক্ষা করতে পারবেন। সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।